হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অবশেষে আমরা সপরিবারে মিলে যাচ্ছি ঘুরতে। এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা না অনেক দিন ধরে হচ্ছিল, কারণ লকডাউনের আগে টিকিট কাটা ছিল, কিন্তু লকডাউন পড়ে যাওয়ার কারণে আমাদের ঘুরতে যাওয়া হয়নি, ক্যান্সেল হয়ে গেছিলো ঘুরতে যাওয়া। তো অবশেষে আমরা ঘুরতে যাচ্ছি। তো এবারও হয়তো ভাবছিলাম ক্যান্সেল হয়ে যাবে, কারণ 2 মাস আগের থেকে ট্রেনের টিকিট দেখছিলাম, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিল না। তো অবশেষে দাদা বাসের টিকিট পেলো, আমরা যাচ্ছি রয়্যাল ক্রুজারে করে। তো আমরা এসেছি করুণাময়ী বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমাদের বাসটা ছাড়া হবে। তো আমরা ভেবেছি হয়তো এখান থেকে ডিরেক্ট হয়তো পুরী নিয়ে যাবে, কিন্তু না, এখান থেকে বাস আমাদের ধর্মতলায় নিয়ে যাবে, আবার ওখান থেকে এই বাস চেঞ্জ করে অন্য বাসে যেতে হবে। তো এখানে লাগেজগুলো রাখা হচ্ছে। তো যে কটা লাগেজ থাকবে সে কটা তোমাদের টোকেন দেবে, সেই টোকেনগুলো পরে দেখিয়ে তোমাদের লাগেজগুলো নিয়ে নিতে হবে। তারপর লাগেজগুলো রেখে আমরা বাসে উঠে পড়লাম। তো বাসে উঠে দেখি এত বড় বাসের মধ্যে শুধু একটা আঙ্কেল ছিল, তো তাকে আমরা চিনতাম না। তো তারপরে দেখি আমাদের ফ্যামিলি শুধু, আর কেউ না। তো মোট আমরা বাসে ছিলাম 7 জন। তো আমরা তো ওই বাসে মজা করতে করতে এসেছি। তো এখানে সিট নাম্বার দেখছিল দাদা, তখন বাসওয়ালারা বললো যে তোমাদের বাস আবার চেঞ্জ হবে ধর্মতলায় গিয়ে, তো যেখানে পারো সেখানে বসে পড়ো। তো আমরা সেরকমভাবেই বসে পড়েছিলাম। আর এখানে দাদু, ঠাকুমা, মা, দিদা সবাই মিলে গল্প করছিল। আর এখানে আমার দাদা আমাকে দেখাচ্ছে এটা এক বোন চার্জিং পয়েন্ট, কারণ ও তো ওই চার্জিং পয়েন্ট দেখে খুশি হয়েছিল, কারণ সারা রাত কী করবে, ফোন দেখবে, ফোন চার্জ দেবে। আর হ্যাঁ, আমার এই রাতের কলকাতা দেখতে এত ভালো লাগে যে কি বলবো। রাতের কলকাতা ভালো লাগে, বাট এই জামটা আমার একদম ভালো লাগে না, এই রাস্তাঘাটের জামটা। আর এটা কলকাতা, কিন্তু রাস্তাঘাটে জাম থাকবেই, তাই না? এই জামের জন্য আমাদের ধর্মতলায় পৌঁছতে লেট হয়ে গেছিলো। ধর্মতলায় যখন আমরা বাস চেঞ্জ করেছিলাম তখন এর কোনো ফুটেজ নেওয়া হয়নি, কারণ বাসওয়ালার সাথে একটু ঝামেলা হয়ে গেছিল আমার বাবার, কারণ করুণাময়ী থেকে বাস ওরা লেট করে ছেড়েছিল, তো সেটা ওদের দোষ। আর রাস্তাঘাটে জ্যাম থাকতেই পারে, এখানে কাউকে দোষ দেওয়া যায় না। তো ধর্মতলায় যখন বাসটা দাঁড়িয়ে ছিল 2 মিনিটের জন্য ওয়াশরুমে গেছিল, তাই নিয়ে বাসওয়ালার লোকেরা এত বাজে ব্যবহার করছিল, কি বলবো, কিছু বলার ছিল না। তার জন্যই আমার বাবা একটু রেগে গেছিল। তার জন্য আমার বাবা মুখ খুলতে বাধ্য হয়েছিল যে আমরা যখন অনলাইনে টিকিট কেটেছিলাম তখন অনলাইনে অনেক কিছু মেনশন করা ছিল, যেরকম বাসের মধ্যে ওয়াশরুম থাকবে, সেই সব তো কিছুই ছিল না। আর বাদ বাকি তো বাদই দিলাম। এত কিছু বলার পর লাস্টে একটা বিসলারি ওয়াটার বোতল দিয়ে গেছে। আর আমাদের সামনে যে ব্ল্যাঙ্কেটটা রাখা হয়েছে, বাট এত নোংরা ব্ল্যাঙ্কেটটা যে কি বলবো, সেটা তো গায়ে দেওয়ার মতনই। বাবা কি বলেছে বল, কি বললো এক্ষুনি? এই কথাটা শুনে আমার এত হাসি পাচ্ছিল যে কি বলবো। এই কথাটা আসলে আমার বাবা বলেছিল এই বাসওয়ালাদের, তো সেই কথাটা দাদা এখানে আবার রিপিট করছে। তোমরা হয়তো ভাবতে পারো যে তোমাদের একারই হয়তো প্রবলেম হচ্ছে বা তোমার বাবার প্রবলেম হচ্ছে একার, কিন্তু না, এখানে অনেক প্যাসেঞ্জার ছিল, তাদের মধ্যে অনেক প্যাসেঞ্জার আমার বাবার সাথে সহমত ছিল, কারণ তারাও অনলাইনে টিকিট কেটেছিল। অনেক ফেসিলিটির ব্যাপারে মেনশন করা ছিল, সেরকম কিছুই ছিল না। এখানে আমি, আমার দাদা বিগ বস ওটিটি দেখছিলাম। তো আমাদের মতন কারা কারা পাবলিক আছো যে যেখানেই যাও সেখানেই বিগ বস চালিয়ে দেখতে শুরু করে দাও, অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে বাসটা কোলাঘাটায় গিয়ে দাঁড়ালো এক রেস্টুরেন্টের সামনে। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে নিউ ঘোষ হোটেল। তো আজকে আমরা এখান থেকে ডিনারটা সারবো। তো আমার তো রাতের বেলা ভাত না খেলে পোষায় না, তো তার জন্য আমি করেছিলাম ভেজ থালি অর্ডার করেছিলাম। তো আমি, মা, দাদা একই জিনিস অর্ডার করেছিলাম। আর বাবা, ঠাকুমা, দাদু, দিদা ওরা খেয়েছিল রুটি, চানা মশলা আর পানির। তো আমরাও ভাবছিলাম যে আমরাও ওই খাবারটা অর্ডার নিলেই ভালো হতো, বাট এই ভেজ থালিটা একদম ভালো ছিল না, সবার মুখ দেখে হয়তো বুঝতেই পারো। যদি এই নিউ হোটেলে যদি রাতের বেলা ডিনার করতে আসো, ভুল করেও থালি অর্ডার করো না, কারণ তোমাদের পয়সা ওয়েস্ট যাবে, বেকার চলে যাবে। আর বাদ বাকি বাবা, দাদু যেই অর্ডার করেছিল খাবারগুলো সেগুলো ভালো ছিল না, রুটি, চানা মশলা, পনিরের ওই আইটেমটা ভালো ছিল। তো আমরা থালি ছেড়ে লাস্টে ওই খাবারগুলোই খেয়েছি। তো ওখান থেকে বাস লোকেরা হর্ন দিচ্ছে কিনা আসতে হবে, এটা কোনো মানে কি বলবো। তো আমরা ডিনার কমপ্লিট করে আসলাম, বাট 20 মিনিটের মধ্যে এত বাজে এক্সপিরিয়েন্স বলবো, একদম ফালতু। এখন আমরা 20 মিনিটের মধ্যে ডিনার কমপ্লিট করে চলে এসেছি। ওই একটা কথা আছে না, নাকে মুখে খাওয়া যাকে বলে, সেরকম একটা ব্যাপার।
তো আমরা ভুবনেশ্বর চলে এসেছি। তো ভুবনেশ্বর থেকে পুরী বেশি দূর না, তো কাছাকাছি চলে এসেছি। তো আমরা যেই স্টপেজে নামবো সেই স্টপেজটার নাম হচ্ছে মাসির বাড়ি বাস স্ট্যান্ড। আমার দাদার মুখটা দেখতে পাচ্ছ তো, প্রচুর ক্লান্ত, কারণ ওর শরীরটা প্রচুর খারাপ করছিল, কারণ এত দূর বাসে করে এর আগে কোথাও যায়নি, তাই ওর শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে। এ থেকে কোনো হোটেল বুক করা ছিল না, তো বাস থেকে নেমে আগে অটো ধরেছিলাম ওখানকার। তো ওই অটো করেই ওখানে গিয়ে আমরা হোটেল খুঁজে নিয়েছিলাম। পরে আমরা কি কি করেছিলাম সেগুলো জানতে হলে আমার মিনি ব্লগগুলো দেখতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।